নাকটা মধ্যে বেশি করে দিই। একটু শুকায় যাক। গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এম এস সমৃদ্ধ সবাইকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তো আজকে মোয়ের হাতে সাজুগুজু করছি, তো ভাবলাম এই খুব সুন্দর একটা মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করি। দেখেছো তো, আমি কথা বলবো না, কথা বলাই বন্ধ করে দেবো। সুন্দর মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করি। তো চলো, আমি ওকে বললাম যে বেশি ডিপ কিছু করো না, একেবারে হালকা, যেন আমি কিছু করেছি বলে মনেই না হয়, এরকম ভাবে আমাকে যা করবো করো। কারণ আমার ইচ্ছে করে না, ভালো লাগে না, বিশেষ করে এই দিনের বেলা রোদের মধ্যে যদি আবার গলে গলে পড়ে তাহলে ব্যথা হয়ে গেল। ওই জন্য বললাম যে একদম হালকার উপরে যা করবা করো। আর বেশ কিছুদিন ধরে না আমার মুখে কম্প্যাক্ট বসছে না, কম্প্যাক্টটা আমার মুখে বসালে পরে সেই ছোপ ছোপ হয়ে থাকছে, দলা দলা পেকে যাচ্ছে, বেশ কিছুদিন ধরে কম্প্যাক্ট খাচ্ছে না মুখে। ওই জন্য এমনি জনসন পাউডার, পন্স পাউডার এইসব মুখে মাখতে হচ্ছে। তার জন্য ওকে বললাম, ও বলছে যে মা এই সমস্যাটা তো আমার অনেকদিন ধরেই হচ্ছে। আনলাম যে না, আমার আবার অনেক দিনের না, কদিন ধরেই হচ্ছে। যাই হোক চলো, আর সোমনাথ গেছে স্নান করতে, মেয়েকে ব্রাশ করিয়ে রেডি করিয়ে দিয়েছি। মেয়েকে স্নান করাবো না, মেয়েকে মিট আপের শেষে স্নান করাবো। আর আমি আর সোমনাথ স্নান করে নিলাম। আর মৌ কল্লোলও স্নান করবে না, ওরা এসে করবে। করলে দেরি হয়ে যাবে না? হ্যাঁ দেরি হয়ে যাবে, 9টা বেজে গেছে প্রায়, আমাদেরকে 9:30টার মধ্যে বেরোতেই হবে। তো চলো পরে আসছি, একেবারে রেডি হয়ে তারপরে আসছি। আমি রেডি পুরোপুরি, আর সেরকম কিছু করিনি এক্সট্রা। তো আইশ্যাডো ফ্যাশডো দিতে চাইছিল, আমি সব কিছু নিইনি, একেবারে সিম্পলের ওপর। আর এই যে সোমনাথ পছন্দ করেছিল আমাদের 3 জনের জন্য এই শাড়িগুলো, তো প্রিয়ারটা তো নিয়েই নিয়েছি ব্যাগে। আর ওদিকে মৌ পরে নিয়েছে, এই যে আর আমিও পরে নিয়েছি। মৌ পরে আরাম পাচ্ছ? ভীষণ ভীষণ। সবাই বলছে হ্যাঁ এরকম পাতলা শাড়ি দিলে, এরকম নরম শাড়ি দিলে কেমন লাগছে শাড়িটা। দেখো প্রথমে যখন দেখা হয়েছিল তখন ভালোটা দিয়েছি, কিন্তু আমার মনে হলো যে না, পয়লা বৈশাখে এত ব্যবসা গরমের মধ্যে ওকে এমন একটা কিছু দেবো, ওইটাও ভালো এইটাও ভালো, ও পরে যাতে একদম কমফোর্টেবল হয়। আর এটা পরেও মানে আমি তো নিজেও পরেছি, আমি নিজে বুঝতে পারছি যে না, সোমনাথ একদম ঠিকঠাকই পছন্দ করেছে। আমি ফার্স্টে দেখার পরে কেমন করছিলাম, কিন্তু সোমনাথ বললো যে তোমার তো নরম শাড়ি ভালো লাগে, এইগুলো নাও, দেখবা। না মনেই হচ্ছে না যে আমি শাড়ি পরে আছি। হ্যাঁ মনেই হচ্ছে না, আমারও তাই মনেই হচ্ছে না আমি কিছু পরে আছি গায়ে। এত পাতলা আর এত নরম, আবার পাতলা পরে যে মানে ভেতরে কোনো সমস্যা হবে দেখা যায়, সেটাও না, সেই সমস্যাও নেই। দেখো তো তোমরা জানিও, ঠিক আছে? তো মৌ রেডি হয়ে নিক, আমরা বেরিয়ে পড়বো, আর দেরি করবো না। অলরেডি কটা বাজে কি জানি, বাজে হচ্ছে বিষয়টা, জানো তো? ও 9:30 বাজে, তাহলে ঠিক আছে। আমি আবার 10টা বেজে যাচ্ছি নাকি ভাবছিলাম। ঠিক আছে চলো বেরিয়ে পড়ি। এমা চড়ে, তোর বাবা ফোন করেই যাচ্ছে, চলো। এদিকে পুরো রেডি, ব্যাক ক্যামেরায় মৌয়ের সাজ। ও কেমন সেজেছো একটু দেখাও। ঠিক আছে চলো। মা চশমাটা দাও তো। কষ্ট হচ্ছে, কষ্ট হয়। তাই কার জন্য কষ্ট হবে? মিকি। মিটআপের ব্লগটা কালকে আসবে, ঠিক আছে? আজকে মিটআপের ব্লগটা শুট করে রাখবো, কালকে পোস্ট করবো। আজকে তো এখান থেকে মিটআপ হবে, মিটআপ থেকে প্রিয়াদের বাড়ি, তো প্রিয়াদের বাড়িটারই যে শ্যুটগুলো হবে সেগুলো সব একসাথে করব। মিটআপটা আলাদা করে রাখবো শ্যুট, ওটা কালকে পেয়ে যাবে। কালকে দিনটা রেস্ট নেব, ভালোই হবে, কালকে দিনটার কাজ করতে হবে না। চলো একটু দূর আছে, তো আমরা বসে পড়েছি। আর ওদিকে কল্লোল গেছে হচ্ছে গাড়িতে তেল ভরতে। না কল্লোল আর মৌ বাইকে যাবে, অনেকটা দূর, ওর গাড়ি তো ওদেরকে আবার ফিরতেও তো হবে, আমরা তো গাড়ি নিয়ে চলে যাবো রানাঘাট। চলো। জনি মনে করছে ওর সাথে আমরা যাব, আমাকে চেটে টেটে একখানে করলো সব মুখে টুকে। তো প্রিয়ার বাড়ি প্রায় এসে গেছি, এখান থেকে প্রিয়ার বাড়ি আর 5 মিনিট, ঠিক আছে? আর মৌ কল্লোলরা আসছে পাশেই বাইকে করে, কি সুন্দর লাগছে দেখতে, দেখো। ওই যে মৌ আর কল্লোলরা ওই দেখো আসছে।
মিটআপের সব এই যে গিফট ফিফটগুলো এখানে রয়েছে, এগুলো সব পরে দেখাবোক্ষণ তোমাদের। চলো এখনই নামবো, প্রিয়ার সাথে একটু দেখা করবো। আউ! বিশেষ করে আয়ুষ পাপাকে দেখবো, বিশেষ করে আয়ুষ পাপাকে দেখবো কতদিন পর। চলো গাড়ি থেকে নামলাম, সামনে একটা হাই রোড আর হাই রোড। চলো মৌ আগেই নেমে গেছে, আমার নাম। চলো কতক্ষণে চেঞ্জ করব তাই মনে হচ্ছে। কি সুন্দর পরিবেশ, এটা আরো সুন্দর পরিবেশ মনে হচ্ছে আগে। কোনো অসুবিধা নেই। তুই ভালো আছো? কি সুন্দর না জায়গাটা। এদের এই বাড়ির এই জায়গাটা আমার ভীষণ, এদের মনে হচ্ছে এই জায়গাটা মনে হচ্ছে আরো সুন্দর ওই জায়গাটার থেকে, তাই না? ঘোকসাডাঙ্গা সুন্দর তো সবাই বলে। আজকে এপিলোড। তো ওরা আসুক, একবার এগোচ্ছি। আরে এটা প্রিয়াদের গাড়ি না? হ্যাঁ এই প্রিয়াকে এখনো পাওনি, গাড়িটা আগে দেখাতো, প্রিয়াদের গাড়ি। সেটাই তো বলছি, প্রিয়া হচ্ছে বাড়িতে। প্রিয়ার গাড়িটাই আগে দেখিয়ে দিই তোমাদের। খুব সুন্দর কিন্তু না? এই প্রিয়াকে বলতে লাগতো যে ওর কাছে শাড়ি তো পোষাইলো না, কেমন করে পরে থাকবে। ও আমি কই তাহলে পরে থাকুক, আমরা দুইজনে একই শাড়ি আর ও শাড়িটা পরা থাকুক, যায় দেখানো এই যে আমরা তিনজনে একই শাড়ি। ববে পাচ্ছে ঠিক। এই তাই তো, ওগুলো তো বের করা হয়নি। এই কি গো, ওই ব্যাগটা বের করতে হবে তো। আমাদের দুজনেরকে এরকম দেখে দেখো পাশাপাশি মনে হচ্ছে না আমরা কোনো স্বাস্থ্য কেন্দ্রে কাজ করি। হ্যাঁ, কাজ টাজ করে আর কি বাড়ি ফিরছি। তার মধ্যে চশমা, আমারও চশমাটা পরে নিলে আরো মনে হতো যে স্বাস্থ্য কেন্দ্রে কাজ করে বাড়ি মানে ফিরছি। কলিগের বাড়ি যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, কলিগের বাড়ি যাচ্ছি। ও স্বাস্থ্য কেন্দ্রে আজকে যায়নি কেন খোঁজ নিতে? শাড়ি ছিল না বলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শাড়িটা আমাদের হাতে। হ্যাঁ শাড়িটা আমাদের হাতে, ওকে ওই শাড়িটা দিয়ে মানে একই শাড়ি তিনজনে এক শাড়ি পরে নিয়ে তাহলে তিনজনে একসাথে স্বাস্থ্য কেন্দ্রে যাবো কাজ করতে। ঠিক আছে চলো। আমাদের দুজনকে মনে হচ্ছে না আমরা স্বাস্থ্য কেন্দ্রে কাজ করি। ঠিক ঠিক, শাড়ির কালার মানে খবর নিতে যাওনি, দেখে চোখ সার্থক করি। তাই আমরা মানে এটাই বলে বলে হ্যাঁ যে মানে যে আমরা দেখতে আসলাম, তুমি কেন যাওনি? তুমি স্বাস্থ্য কেন্দ্রে কেন যাওনি? মানে আমি একই রকম শাড়ি তিনখানা নিয়েছি, বুঝলে তো? তাই বলছে যে আমরা দুজনে স্বাস্থ্য কেন্দ্রে আজকে গেছিলাম, শুধু প্রিয়া স্বাস্থ্য কেন্দ্রে যাইনি। দাঁড়া চোখ সার্থক করি আগে দেখে, সবসময় তো ক্যামেরায় দেখি। ও বাবা, আমাকে তো দেখোই নাই বোধহয়। তোমার কথা কে বলছে? বাড়ি বাড়ি, আচ্ছা কি দেখো ভাঙাচোরা বাড়ি। এই ক্যামেরায় উঠোনটা কত ডবল লাগে না? ছিল ওই যে এটা রাখা হয়েছে, এমনি যতই রাখো, আমি তো ক্যামেরাতে ডবল হয়েছিলাম। ক্যামেরাতে সব এই লম্বা লম্বা লাগছিল আরো। কেমন আছো তুমি? তোমার খামার বাড়ি এখান থেকে কতটা? আমার বাপের বাড়িতে। ও এই যে আমাদের ও তাই তো। এই যে এদিকে আসো, এই যে কি বলে দেখো। আমি তো আয়ুষের ভিডিও করতেই ভুলে গেছি, আয়ুষকে দেখতেই ভুলে গেছি বাড়ি দেখার চোটে। চলো ভেতরে চলো, ঘেমে গেছো রোদে, দেখো চলো। সাজিয়ে গুছিয়ে রেখে দিয়েছে, স্বাগত। বসবো চলো, একটুখানি ফ্রেশ হয়ে নি, একটুখানি বসে নি, পরে আবার আসছি। কতটা ক্লান্ত আর নতুন করে তো বলবো না, বুঝতেই পারছো। চলো, ওখান থেকে অনেকটা মোটামুটি 40 মিনিট মতো, যেখানে মিট আপ ছিল ওখান থেকে 40 মিনিট মতো দূর। তো আমি এখন চলে এসেছি প্রিয়ার কিচেনে। কিচেনটা দেখছি, ফার্স্টে তো জানলা দিয়ে বাইরেটা দেখে নিলাম। জানলা দিয়ে আমি ওকে বললাম যে এত সুন্দর জানলা দিয়ে বাইরের ভিউটা, যে মানে ইচ্ছে করে রান্না করতে করতে মানে ওই দিকটা ইগনোর করে রান্নার দিকে মনটা দিতে। আমি তো এখানে রান্না করলে পরে ধুর, রান্না পরে আগে এরকম করে দেখেই যেতাম। সত্যি আমি এই জানলা জিনিসটা ভীষণ টানে কারোর বাড়িতে গেলে আমার। তো যাই হোক, ভীষণ ভালো লাগছে এই পরিবেশটা, আরো একটুখানি বেশি গ্রামের ছোঁয়া। মোদের বাড়িতে তো গ্রামের এই ধান ক্ষেত দেখতে গেলে বাড়ির পিছনটায় যেতে হয়, আর এখানে পিছনে যাওয়া লাগে না, মানে জানলা খুললেই দেখা যায়। খুব সুন্দর। আর হচ্ছে আমি এখন চেঞ্জ করব, তার জন্য ঢুকেছি কিচেনে এসে দরজাটা বন্ধ করে দিয়ে আমি এখন চেঞ্জ করব বলে এসেছি। যেখানে নাইটি নিয়ে এসেছি, আর নাইটি পরবো আমি। ঠিক আছে, তো চলো পরে আসছি।
এখন আর চেঞ্জ করলাম না, ভাবলাম কি যে গা ধুয়ে চেঞ্জ করব, তাতে পরে আমি আরাম পাবো। হ্যাঁ, আমি গা ধুয়ে একবারে চেঞ্জ করলে পরে আমি আরাম পাবো। এখন চেঞ্জ করে আবার ফালতু হবে, একবারে চেঞ্জ করে তারপরে নাইটি পরে নেবো, তাতে আরামটাও হবে। হ্যাঁ, আরেকটা জিনিস হলো, কালকে রাতে আলোচনা হচ্ছিল, কিন্তু তখন রাত 12টা 12:30 নিরামিষ খাবারই 12টা 12:30 সময় আলোচনা চলো। বললো প্রিয়াকে ফোন করে বলে দাও, প্রিয়া রান্না করে রাখবে। তারপরে আর ভাবলাম যে না, এত রাতে ঝিনুক না, আরে ধর ছ্যাঁকা। ছ্যাঁকাটা তো রসুন দিতে হয়, আমার তো নিরামিষ। আমি নাহলে বললাম না আমি ঝিনুক বানাতাম, এগুলো বানাতাম। আমাকে ছ্যাঁকা করে আমি ছ্যাঁকা রান্না করতে পারি না, আমি প্রিয়া তো খাই মাঝে মাঝে। হ্যাঁ, ওটা তো রসুন দিতে হয়। ওটা খেলে মানে ওটাই খুব খাওয়ার ইচ্ছে ছিল, কারণ আমি সোমনাথ বলছিল কোচবিহারের খাবার কোনটা, কোচবিহারের খাবার নাকি ছ্যাঁকা। ওর মুখে এত শুনেছি ও ছ্যাঁকা রান্না করে, কিন্তু আর খাওয়া হলো না, রসুন দেওয়া থাকে। আর সোমনাথ কালকে থাকো, কালকে বানাই দেবো। আমি ভাবলাম নদীতে স্নান করবো, কত সুন্দর পাখি। কালকে কি জানি কবে, তুমি সাদা জানো না? না জানি না। ও কালকে না, চলে স্নান করে দেখতে কথা বলি পরে আসছি। দেখো মাছটাকে, ঘরে যাও না। কি বানাচ্ছ এটা? ঠান্ডা ঠান্ডা ঘোল বানাচ্ছি। ঘোল? আচ্ছা আমি দেখবো না, আমি কি এমনি তো লবণ টবণ যদি ইয়ে হয়। না না বানাও, এটা আমিও করি, এটা আমিও করি। বাড়িতেও যখন রান্না করি না, আগে একটুখানি খেয়ে দেখি, ঠিক আছে তো? চাইলে ওকে খেপায় লাগাবো না। চলো এদিকে দেখো, খেলতে বসে গেছে দুজনে। দেখো জনিকে, ও জনিকে ছাড়োনি এখনো, তুমি ভয় পাচ্ছ? এইটা বাবা পড়ে পড়ে এটাকে পড়ে পড়ে এটার পার্সেন্টেজ যেগুলো রয়েছে সেগুলো সব জায়গায় জায়গায় বিভিন্ন পার্টিং হবে। আমি তো নিয়েছিলাম, নিয়ে আবার ফেরত দিয়ে বললাম না ক্যামেরা করি। ক্যামেরাই জীবন, ক্যামেরাই জীবন, সত্যি তাই। কিন্তু ক্যামেরাই জীবন। হচ্ছে তৃপ্তি, তাই তো এটার নাম এখন বর্তমানে? জীবন জীবন, তৃপ্তি। চলো, এটাকে ঘোল বললো। আমি ভাবলাম প্রিয়া মনে হয় আমাদের সাথে আড্ডা মারছে, তার জন্য বললো এটাকে নাকি এখানে সবাই ঘোলই বলে। আমি তো ভাবলাম লস্যি, আর মুখে টেস্টও তো লস্যির মতোই সেম। ওই খায় না ঘোল, এটাকে ঘোল বললেও খাবে না, লস্যি বলো খেয়ে নেবে। লাস্সি খাবো না, লাস্সি। তিনজনে মিলে গল্প করছি এখন, দেখো পাটা ঠিকই ছিল। না না, তুমি এই ও যে শাড়িটা আনছি শাড়িটা পরে আসো, তিনজনে ড্রেস করবো বলে। খাওয়া দাওয়া নাও, আমার তো কাজ আছে, তোমাদেরকে খাওয়া দাওয়া দিয়ে হয়ে গেল। বাসন ধুয়ে তারপর কালকে রিলস করবো বলে মানে মুড ঠিক করে লাস্টে আমার সাথে যা হলো, তারপরে আর একটাও রিলস করতে পারিনি মনের দুঃখে। আমি তাও নেচে নেচে একটা করেছি, তোমার সাথে একটা করেছি, সেই দুটোই। তখন আমার মুখ দিয়ে হাসি বেরোচ্ছে না, তাও মুখ ক্যামেরা অন করেছি, একটুখানি হেসে টেসে দিয়েছি। যতক্ষণ না হাসতো ততক্ষণ ক্যামেরা সামনেই নিচ্ছিলাম যে হাসুক আগে, তারপর লাস্টে হাস। কেন কালকে আবার হঠাৎ কি দুঃখ হইলো, আরে ভিডিও আপলোড করতে পারতেছি না। আচ্ছা নেট ওয়াইফাই দিয়েও হচ্ছিল না? আরে না, আমি কাইন মাস্টারে এক্সপোর্ট করেছি তো, অডিওটা এক্সপোর্ট হয়েছে, ভিডিওটা এক্সপোর্ট হয়নি। আমি কাইন মাস্টারে এরকম প্রবলেম হতেই থাকে। আমার এই ইনশটের প্রথম সাথে হয়েছে, আমার সাথে হয়েছে, আমি ইনশটেই ভালো। আবার কি ইনশটে এখন এডিট শিখতে যাবে? কাইন মাস্টারে আমার আরে হাত ইনশটে পাকা। একদম সোজা, একদম তোমরা সোজা। পারো তো, ওই জন্য মনে হয় আমরাও যখন যখন আমরাও চাপে পড়েছি, জাস্ট খালি একবার দেখেছি, যেমন কাইন মাস্টারের এডিটিং তেমন ইনশটের এডিটিং। তুমি একবার দেখলেই পারবা, যারা এডিটিং জানে তারা সোনা তো মনে হয় ইনশটেই করে। সেটাই তো, সবাই এখন ইনশটে করে। শোনো কাইন মাস্টারে যে পারে, সেই ইনশটে যদি না পারে তাহলে আর কি বলবো। কাইন মাস্টার কি ভয় পেতাম মনে আছে? ডিরেক্টরটা কঠিন ছিল বলো, পাওয়ার ডিরেক্টর 3-4 বছর আগে ওর ভিডিও গুলোতে এডিট করতাম, তখন মৌ বলতো কাইন মাস্টারে করতে, আমি কি ভয় পেতাম কাইন মাস্টার। এখন ইনশট এটা দূর থেকে তুললে একটা ভালো থাম্বনেল হতো। দাঁড়াও আমি ইয়েকে বলি টঙের মধ্যে ফটো তুলে দিতে একটা কাউকে, তিনজন এখানে বসে ওই টংটার মধ্যে আটকাও না। খাওয়া দাওয়া হবে। আর এই যে প্রিয়া এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করছে, আর এদিকে সবকিছু কি রান্না করবো বলো তো বন্ধুরা? বলেছে যে নিরামিষ খাবে, নিরামিষের মধ্যে কি আছে এমন যে বানানো যায় যে লোকজন আসলে স্পেশাল? কার বাড়িতে কেউ গেলে নিরামিষ বানায়? আমি বোধহয় প্রথম জীবনে। কিচ্ছু করার নেই, আজকে সোমবার পড়ে গেছে। জীবনে বোধহয় আমি, তাও তো মানুষের বাড়িতে গেলে একটুখানি মানে হ্যাঁ, এরই প্রত্যেক সোমবার করে সোমনাথ নিরামিষ খাওয়া শুরু করেছে, প্রায় 1 মাস হলো, তোমরা তো জানোই। তো আর কি করা যাবে, আজকে সোমবারই পড়েছে। ঠিক আছে চলো, কোনো ব্যাপার না, খাওয়াটা আসল না। সবাই মিলে যে দেখা হয়েছে, মানে এতদিন পর যে সবাই 3 মাথা এক জায়গায় হয়েছি এতগুলো দিন পর, এটাই খুব ভালো লাগছে। চলো, আর নিরামিষটা খেলে শরীরটা ফ্রেশ থাকবে, কারণ আমাদের তো আবার রওনা দিতে হবে অনেক। আর এই হচ্ছে প্রিয়ার ঠাকুর ঘর, তোমাদের সাথে একটুখানি দেখা করিয়ে দিলাম। ওর চ্যানেলে তো দেখতে পাওই, কিন্তু আমার চ্যানেলে একটুখানি শো করলাম। এটা আয়ুষের ঘর, দেখে বোঝা যাচ্ছে, বই খাতা রয়েছে। সবাই এখানে বসে গল্প করছে, সবার অবস্থা। এদিকে একজন, এই যে বাড়িতে নিয়ে আসবো, ঠিক আছে?
আর ফটোটা ভীষণ সুন্দর দেখতে, দেখো বাড়িতে ঢুকে বসে আছে জনি। কি ভাল লাগছে। হ্যাঁ এই যে বললাম না জনিকে রাস্তার কুকুর জনি। তো ছেলেরা খাচ্ছিল, ছেলেদেরকে আগে খেতে দিয়ে দিয়েছিল, সেগুলো আর তোমাদের সাথে কিছু শ্যুট করা হলো না, কারণ আমি ছিলাম না, আমি গেছিলাম স্নান করতে। আমি আর মেয়ে স্নান করে আসলাম, তো তার জন্য আর ওই দিকটা কিছু শ্যুট করা হয়নি। যাই হোক, তো এখন হচ্ছে আমি আর মৌ বসবো, প্রিয়াও বসে পড়বো কিন্তু আমাদের সাথে। হ্যাঁ হ্যাঁ, আমি জোর তাহলে আমি তো একটুখানি খাবো। যাই হোক, আমরাও একটুখানি খাবো। আবার মৌ ভাত দিয়েছে, দেখো। মন তোমাকে বলছি, তোমার বাড়ি থেকে ভাত কতটুকু খেয়েছি ওকে বলে দাও। না অবশ্য থাক, মেয়ে খাবে আমার থালা থেকেই, ঠিক আছে? তাহলে আর অসুবিধা নেই। তো চলো আমরা এখন তিনজনে খাওয়া দাওয়া এই যে করবো। ঠাকুরের থালা নিয়েছি। এমা আমাকে ধারে দাও, তাহলে মেয়েকে। ও ঠাকুর মানে তো এই হচ্ছে লাঞ্চ মেনু, ঠিক আছে? এটার নাম কি জানি না, ও তোমরা ওই প্রিয়ার ভিডিওতে দেখে নিও, আমি নাম জানি না এগুলোর। এটা উচ্ছে দিয়ে ডাল মনে হচ্ছে, পটল ভাজা, আর এটা কি বলতে পারবো না, খেয়ে দেখতে হবে। যাই হোক চলো। আচ্ছা, এটা দেখে সোমনাথ বলছিল খাবে না। না। হ্যাঁ, এটা কি নাম? গাছপাটা এই মাছের ঝোল, এটা নিরামিষ মাছের ঝোল। এচোর রে, এচোর এচোর। এঁচোড়। আচ্ছা তো চলো দিদিদের দিয়ে নিলাম, আমি বসে পড়ি। বসে পড়ো। এটা দেখতে পুরো অমলেটের মতো, পাঁপড়ের তরকারি, তাই তো? ভিতরে পনির দিয়া। প্রথম খাবো এই রান্না, এইসব কোনোদিন আমাদের ওখানে মানে শোনেইনি কেউ। খাওয়া তো বা রান্না করা তো দূরের কথা, আমাদের ওখানে কেউ শোনেইনি। এই যে মাছের মতো দেখতে, ভাত আনছি। দেখো অমলেটের মতো দেখতে। সব বলছে মাছ আর অমলেটের মতো। ফার্স্টে যেটা দিয়েছিল তো পুরো মজা, পনিরটাকে বলছে পেটের মধ্যে ডিম। ইলিশ মাছ। হ্যাঁ, দই মিষ্টি, মিষ্টিটা মেয়েকে দিয়ে দিলাম। মিষ্টি আমি খাই না ওই জন্য। আর চাটনি, দই, চামচ লাগবে, তুলে তুলে খাবো, পুরোটা পারবো না। দেখো আমি সবে ক্যামেরা অন করেছি, সাথে সাথে এরা দুজনে একসাথে অন করেছে। আমি জানিও না যে ওরা এখনো, জানিও না, এখন প্রায় 2 ঘন্টা পর ক্যামেরা অন করলাম। 2 ঘন্টা ধরে আমরা 2-3 জনে বসে বসে গল্প করছিলাম। ছেলেগুলোর কোনো পাত্তা নেই, আমাদের বড়রা সব কোথায় গেছে কি জানি, আমাদের ছেড়ে ছুড়ে দিয়ে। তো চলো গল্প করছি সবাই একসাথে। হেভি ক্লান্ত লাগছে, হেভি ক্লান্ত লাগছে। কি? ও হ্যাঁ, তো চলো বন্ধুরা, পরে আসছি তোমাদের সাথে। আপাতত কিছুক্ষণ আর একটু থেকে তারপরে আমরা রওনা দেবো। বেশি দেরি করবো না, যাতে রানাঘাটে মোটামুটি 9টার মধ্যে পৌঁছে যাই, সেই ব্যবস্থা করবো। তাহলে রেস্ট নিতে হবে দুপুরে কিছু। তাহলে চলো পরে আসছি। সুন্দর লাগছে মেয়ের জামাটা, দেখো। চাইলে এরকমও পরতে পারবে। এই সরি দাও তো। ও চাইলে এইরকমও পরতে পারবে, আবার এইটা জ্যাকেট ওপর দিয়ে। সেম আমার একটা চুড়িদার আছে, সেম এরকম টাইপের পরলাম না তোমাদের বাড়ি থেকে মনে আছে, সাদা কালারের। তুমি পরলা সাদা, আমি পরলাম সাদা, বাজারে গেলাম আরো। ভুলে গেছি। যাই হোক, সেম খুব সুন্দর, করতে পারবে। খুব সুন্দর হয়েছে, দারুণ দেখতে। পুজোর সময় ভাঙবো। হ্যাঁ, কখন পূজা দেরি আছে, বাচ্চা মানুষ। না তার আগে যদি বিয়ে বাড়ি টিয়ে বাড়ি পেয়ে যাই তাহলে তো হয়ে গেল, আর যদি না পাই তাহলে পুজো। খুব সুন্দর হয়েছে। নাও তোমার, আর আর এই এই দেখো, কালারটা পরনি, সেটা সে কালার নেই। কঠিন মানে ইয়েতে ফেলে দিয়েছে আমাকে আর এই মৌকে, দুটো কালার এত সুন্দর লাগছে, আমি মানে যে মৌ কোনটা শাড়ি কোন শাড়িটা নেবে, আমি কোন শাড়িটা নেব। কঠিন পরীক্ষা। ফিরোজা কালার কে কোনটা নেবে, প্রিয়া ছেড়ে দিল আমাদের উপর। কারণ আমি ওই জন্য জিজ্ঞেস করলাম যে ওর শুভ রংটা কি, মানে ওর রাশিতে শুভ রং। আমার শুভ রং নীল। তাহলে এটাই না। আর তোমার শুভ রংটা কি? আমি তো জানি না, সেটা তোমাকে দেখতে হবে, তোমাকে দেখতে হবে। তুমি ইউটিউবে সার্চ করো, আমি ইউটিউবে সার্চ করেছি। তো আমারটা একটু, আমার হয়ে তুমি একটু সার্চ। কি রাশি জানো? মেষ। মেষ। দোকানে দেখো, দিদি এই কাজ করতে পারো না। দোকানের থেকে সুন্দর ভাজ করেছি আমরা দুজনে। তো এই যে এই শাড়িটা মৌ রাখলো, আর এই নীলটা আমি রাখলাম, আর সাদা শার্টটা এই যে কোথায় গেল সাদা শার্টটা? দাদাকে দিয়েছি, দাদা ওই ঘরে রেখেছে। আচ্ছা, সাদা রঙের শার্টটা হচ্ছে সোমনাথ নিয়েছে, এটা কল্লোলের, আর ওই দাদাকে নেভি ব্লু। নেভি ব্লুটা। আচ্ছা, তো সোমনাথের শার্টটা নিয়ে আসি। নিয়ে আসো। কোথায় শার্টটা তোমার? ভেতরে কিন্তু শার্ট, ভেতরে কিন্তু ওকে খোঁজ করতে পারছে না। হুম, এই দোকানদার বলো, আপনি নিয়ে দিবেন কি দোকানদার বানাই দিলাম আমাকে। এই যে। তো চলো, ক্যারি ব্যাগ ওইটাই নিয়ে নাও না, আমরা তো গাড়িতে যাচ্ছি। হ্যাঁ আমার আছে ক্যারি ব্যাগ, কত লাগবে? অনেক লাগবে। হ্যাঁ ওটা নিয়ে নাও, আমরা তো গাড়িতে ভালো লেগেছে তো? নিয়ে নেবো, ট্রলিতে নিয়ে নেবো, তাই না? আমি ক্যারি ব্যাগ কি করবো?
হ্যাঁ ভীষণ সুন্দর আছে। হ্যাঁ একদম পরবো, দেখতেও পাবা, কোনো অসুবিধা নেই। আমারটা দেখতে পাবো তো, পরেছো? হ্যাঁ অবশ্যই। তুমি যে কি শাড়ি দিলে কোথায় গো? এই যে এরকম এখানে রাখলাম না ওই ঘরে রাখলাম? তখন যে তাড়াহুড়োর মধ্যে দিলাম আমি তখন ওই ঘরে রেখেছি। তো চলো পরে দেখে আসি। সবাই বলছে এত জোর করে বেরোনোর আগে জায়গা। তো বন্ধুরা একটুখানি বেরোলাম, দিদিদের দিয়ে কখন থেকে বেরোই করে আর বেরোনোই হচ্ছে না, সবাই রেস্ট করছিল খাওয়া দাওয়ার পর। এই জায়গাটা একটু এখানে সামনে না কি ফাইন লাগছে, মানে আমার আর কথা বেরোচ্ছে না মুখ দিয়ে জায়গাটা দেখে। চোখটা কেমন যেন একটা পরিষ্কার পরিষ্কার হয়ে গেল এর আগে গেছিলাম এই সবুজের মধ্যে তাকিয়ে থাকলে। হ্যাঁ এখন ধান খেতে মুড পুরো ফ্রেশ। দূর থেকে যদি ট্রেন যেত না হেভি হতো। আমার ধান ক্ষেত দেখলে পরে খালি ট্রেনের কথা মনে হয়, খালি ধান খেতে মনে হয় কি দূর থেকে ট্রেন গেলে ভালো হতো। মন্দিরে ঝুঁকে যাও, ঝুঁকে গেলাম, থাম্বনেল তোলো। এই যে কি সুন্দর দেখো, তোমরা তো দেখতেই পাও ওদের চ্যানেলে, কিন্তু হ্যাঁ কিন্তু আমার চ্যানেলে তো এরকম দৃশ্য দেখা মানে নদীটায় গেলে আরো ভালো হতো। হেবি সুন্দর। না না আমি রিলস করবো না, আমার চোখ মুখের অবস্থা ভালো না, আমার প্রচন্ড পরিমাণে শরীর খারাপ লাগছে। এই আমি মুখ চোখের কোনো অ্যাক্টিং এর ভঙ্গিমাই আনতে পারবো না এখন রিলসের জন্য, এত খারাপ লাগছে শরীর। একটা রিলসও নাই। ফটো তুলি কটা, আসো। আমার আবার রিলসের মোবাইল নেই। দাঁড়াও ফটো তুলি কটা, দাঁড়াও। ওরে বাবা এদিকে কি ঢং হচ্ছে দেখো, বুঝেছো? একজন অ্যাক্ট্রেস, একজন ক্যামেরাম্যান, বাপরে বাপ কি চলো রওনা দেবো, আর দেরি করব না, গাড়ির মধ্যে ঘুমানোর চেষ্টা করব। গাড়ির মধ্যে ঘুমিয়ে পড়তে পারলে রানাঘাট যেতে কষ্ট হতো না। আর এখনই বেরিয়ে যাবো, কারণ বলো তো তাহলে বলে পরে সকালবেলা রোদটা আর গায়ে লাগবে না, রোদের জন্য আর কষ্ট হবে না। আর যদি দেরি করি না তাহলে পরে ওদিকে রানাঘাট পৌঁছতে রোদ দূর উঠে যাবে আর খুব কষ্ট হবে, খুব কষ্ট হবে। এতটা রাস্তা 14 ঘন্টার জার্নি, একটু কমফোর্টেবল তো লাগবেই, তাই না? বাবা বউ শাড়ি পরে আছে বলে এখন নাইটি দুজন ক্যামেরাম্যান হয়ে গেছে, তাই তো প্রিয়া? ব্লার হয়ে গেছে। হ্যাঁ যে শাড়ি পরবে সেই দেখা গেল তখনই নামে গেল। সেটা তো আর আমি জানি না। কেন নামলা তুমি? কিসের লজ্জা তোমার? দেখ আরেকজন ভিডিও করতেছে কেমন, এত সুন্দর ক্যামেরাম্যানটা। তাহলে ওই দিক দিয়ে আসো, আলোটা ভালো হবে। দৌড়লে পেট নড়ে না, যাও একবার ওই দিক দিয়ে দৌড়ে আসো, একবার মানে খাওয়ানোর দায়িত্বটা ও নিয়েছে, হজম করানোর দায়িত্বটা ও নিয়েছে। এই এটা ইয়ের ভেতর দিয়ে নাও না, ধানের ভেতর দিয়ে নাও। হ্যাঁ এলো বলতে লাগে, ভেতর দিয়ে নাও। দৌড়াও দৌড়াও, 1 2 3 এমন দৌড়াবে না যে রানিং দিতেছো স্কুলে, ভালোভাবে পোস্ট দিয়ে দৌড়াও। স্টার্ট, দৌড়াও। হ্যাঁ ইয়া দৌড়াও। ট্রেনটা চলে না, আলোই যাইতেছে। এই অন্ধকার হয়ে যাচ্ছে কিন্তু, দৌড়াও, ভাল লাগবে না পরে আর। দৌড়াও, ফোকাস। আর হাসবো না, দৌড়াও। ওরে বাবা রে, হয় নাই। এবার আমি কি কি দৌড়ো তুমি? আঁচল ধরে স্টার্ট করছি কিন্তু মন্দিরের দিকে আমি ফোকাস ওই দিকে তাকাইছি। আমার দিকে নজর চলে যাচ্ছে বারবার কি করে। সুন্দর হয়েছিল, আমি খালি ঘাসের এই জায়গায় নিতাম। সত্যি তো, যাও আরেকবার যাও। এই তুমি ক্যামেরাটা বন্ধ। একদম একদম, এবার বল। না না আর ওদের পেছনে লাগবো না, এবার ক্যামেরা বন্ধ করো, দৌড়াতে অসুবিধা হচ্ছে। ঠিক আছে চলো। তো বেরোনোর আগে আমরা তো সবাই স্নান করলাম, জনি তো স্নান করাবেন যাবে না, তো ওকে একটুখানি মাথায় জল দিয়ে দিচ্ছে সোমনাথ কয়েকবার। এতটা রাস্তা জার্নি করবে, মাথায় জল দিলে পরে আরাম পাবে, তার জন্য। ওকে স্নান করালে পরে তো দাদার গাড়ির অবস্থা খারাপ হয়ে যাবে। এই যে মন্দিরাদি চলে যাচ্ছে, একবারে বললো রাত অবধি থাকবে। না রাত
অবধি থাকবো না, কারণ আমি এইভাবে যাচ্ছি তো। মন্দিরাদি বললো রাত অবধি থাকবে, এখন বলে থাকবে না, এই যে এখন চলে এইভাবে যাচ্ছে। যাচ্ছি তো, আমি চাইছি না যে আমার সূর্যের আলোটা আমাকেও কেউ দেখুক আর আমিও কেউ এইভাবেই বেরোবো। আমি চাইছি এইরকম একদম ভোরবেলা পৌঁছে যাবা, একদম ভোর ভোর যেন পৌঁছে যেতে পারি, ভোরবেলায় পৌঁছে যাবা। এইভাবে যাচ্ছি, একটু আরামভাবে যাবো, 14 ঘন্টার ব্যাপার তো। একদম নাইটি পরে যাচ্ছে। ইস, মৌদির কোলে কি সুন্দর থাকে জনি, আমারই ভয় লাগে। আচ্ছা কুকুর তো আমিও ভালোবাসি, কিন্তু ধরতে পারি না। ভালোবাসা না ভাই, সন্ট মন্ট ঘন্ট সব ডাকা লাগবে, চুমু খাওয়া লাগবে, কামড় খাওয়া সহ্য করা লাগে। ই সর্বনাশ, গায়ে মাথায় হাত দিতে লাগবে। আমি যে ভয়, আমি ওই ভয়ে। একটা লোম খাওয়া লাগবে। ও বাবা, আমার পেটে তো প্রত্যেকদিন মানে অসংখ্য লোম যায়, আমি তো দেখি না। খারাপ না, ক্ষতি না এটা। তো ভ্যাকসিন ট্যাকসিন দিয়ে দাও। আমি তো এই জন্যই তো আনতে পারি না, ভয় লাগে। কি বলতো বাড়ির খাবার খাই তো, এত জল খাচ্ছি না, এটা আমি বললাম লোম যায় হয়তো চোখের দেখা মানে আনা দেখা এক দুটো। নিতে পারবো না, আমি যে একটু মুখটা দেখলেই মনে হয় যেন আমি আদর করি একদম ধরে, কিন্তু খাওয়া হয় না। সাহস হয় না। জনি, এটা অনেক কিউট। জনি, হ্যাঁ কথা কি বলতো মৌদি, তোমারটারও ভালো লাগে, টিপ ফুটা রাখো না। ওই তাহলে সাহসটা হয়ে যায়। তোমার সে মিকিকেও ভালো লাগে, সুন্দর একটা ফুটা দিয়ে রাখে, আরো মনটা চায় একদম ধরে একদম সেই আদর করে। ও দাদা খালি পাচ্ছে, এই দিয়ে ওই একজনের কি অবস্থা, নাইটি, একজনের জুতা হাতে, কি অবস্থা। যত আরামে যাওয়া যায়। যত আরামে যাওয়া যায় আর কি। রানাঘাটের আমাদের মন্দিরাদির অবস্থা। ফ্ল্যাশ নেই। আচ্ছা ফ্ল্যাশটা করি তাহলে। চলো এবার তো চলে যাচ্ছে। সব এই দেখো নাইটি পরে আর দাদা খালি পায়ে। ওই তো অবস্থা, ওইটাই দেখছি, একজন জুতা হাতে একজন নাইটি পরে। গেলাম হ্যাঁ ঠিক আছে, আসবা। ভাই গেলাম, যেও কিন্তু এই পিয়া যাও। হ্যাঁ ইয়েতে ঠিক নিয়ে, আছে। আয়ুষকে নিয়ে। ওই ওদিকে যাচ্ছে, যদি কুকুর মুকুর থাকে হ্যাঁ তুমি আগে যাও, দাও আমাকে দাও। জনিকে আবার সামলানো যায় না, একবার যদি রাস্তা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই প্রিয়া কবে যাচ্ছ সেটা বলো। দেখি কবে যাই, যাব। আসবা তো? হ্যাঁ 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 যাব। না না সত্যি কথাই যাব। সবাইকে নিয়ে আসবা। হ্যাঁ হ্যাঁ যাব। নিয়ে এসে থাকবা। ওই মন্দিরাদের এটা চুড়িদার মনে হচ্ছে পিছন থেকে, মনে হচ্ছে না বলো একটা কুর্তি কুর্তি পরে আছে। এরকম ব্যাগ ফ্যাগ নিয়ে কেউ বিশ্বাসই করতে পারবে না। পারবে না তো। পারবে। আমি এতক্ষণ অন করিনি, অন না করে ভঙ্গ করছিলাম। তো আবার কবে আসবো, আবার কবে কোচবিহার, না আমি যাব না, আমি এখানে আছি। আবার কবে কোচবিহার এসে তুমি যাও। মৌপ্রিয়ার সাথে দেখা হবে সেটাই ভাবছি। ঠিক আছে, হবে, অবশ্যই দেখা হবে। আবার দেখা হবে। সত্যি খুব খুব মিস মন করব। চাইলে আবার 10 দিন পরেও তুমি আসতে পারবা, সেটাই। মন চাইলে তোমরাও পরে আসবা, যে বললা যে 1 মাস পরে আসবা। হ্যাঁ 1-1.5 মাস পরে আসতে পারি। ভাওতা তো বুঝাইছে। না 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 সত্যি আমি তোমরা ভেবেছিলে আমি এখন আসবো না তাহলে? হঠাৎ বলতে যে আমি যাচ্ছি তোমাদের বাড়ি। হ্যাঁ তা আজকে ভিডিওটা প্রিয়া শেষ করুক, পরপর দুদিন মৌ শেষ করেছে, হ্যাঁ আজকে হ্যাঁ, প্রিয়া এবার শেষ আজকে করুক। প্রিয়া চলো এমএস ফ্যামিলি চ্যানেলের প্রিয়াকে আর এই মৌকে দেখে নাও, দায়িত্ব দিয়ে দিছে। আবার কবে দেখবো। তো বন্ধুরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ফিরে আসছি নেক্সট ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো। আর ফিরে আসছি না, ফিরে আসছে মন্দিরে। আসছে। তুমি তো না, জানো যে আসছি, ঠিকই আছে, ওই হলো ওই হলো। ফিরে আসছি আগামীকাল আরো একটা ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। টাটা।